আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আমাদের এই অ্যাপ্লিকেশনে অটো অ্যাড মানি কীভাবে করতে হয়। অ্যাডমিন প্ল্যানে কীভাবে অটো অ্যাড মানির অ্যাক্সেসটা অন করতে হয়, বা অটো অ্যাড মানি করলে কীভাবে ব্যালেন্সে টাকা অ্যাড হয় বা কমিশন সহ টাকা অ্যাড হয়, সকল কিছু আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আমাদের এই ভিডিওটা আজকে একটু লং হতে পারে, তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের এই অ্যাপ্লিকেশনে অটো অ্যাড মানি সেটআপটা কীভাবে আমরা করছি বা কীভাবে করতে হয়। অথবা আপনারা যদি আমাদের কাছ থেকে এই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করে নেন তাহলে আপনারা কিন্তু খুব ইজিভাবে এখান থেকে আপনারা শিখে নিতে পারেন। তো আমাদের এখানে দেখেন দুইটা ব্যালেন্স সিস্টেম রাখছি, এই উপরে এখানে দেখাই মেইন ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্স, দুইটা ব্যালেন্স সিস্টেম আছে। এখানে এখন ইউজাররা টাকা অ্যাড করতে হলে তো কিন্তু এখান থেকে অ্যাড করতে হবে, মানে অটো অ্যাড মানি অ্যাড করে নিতে হবে। তো এখান থেকে দুইটা বিষয় আছে, মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করবে মানে রিচার্জ ব্যালেন্সে নাকি ড্রাইভ ব্যালেন্সে, কোনটা অ্যাড করবে। তো ড্রাইভ ব্যালেন্স অ্যাড করলে ড্রাইভ ব্যালেন্স সিলেক্ট করবে, কিসের মাধ্যমে টাকা অ্যাড করবে, বিকাশ, নগদ, রকেট, কোনটার মাধ্যমে এটা সিলেক্ট করতে হবে। আবার এখানে কিন্তু নাম্বার শো করতেছে, মিনিমাম অ্যাড মানি শো করতেছে, মিনিমাম কত টাকা করতে পারবে, সকল কিছু এখানে কিন্তু শো করতেছে। তো আমি এখন আপনাদের ফার্স্টে দেখাবো কিভাবে রিচার্জ ব্যালেন্সে টাকা অ্যাড করতে হয় অ্যান্ড কমিশন সহ, এইটা আপনারা দেখাবো। কারণ সবসময় আপনারা জানেন রিসার্চে কিন্তু একটা কমিশন সিস্টেম থাকে যে কোনো অ্যাপ্লিকেশনে, আর এই কমিশনটা কোথা থেকে সেট আপ করবেন সকল কিছু। তো ফার্স্টে আমি আপনাদের দেখাই, এই যে বিকাশ, নগদ, রকেট, এই নাম্বারগুলো আমরা কোথা থেকে বসাইছি বা অ্যাডমিন প্ল্যানে কোন জায়গা যেয়ে এই নাম্বারগুলো পাইবেন অ্যান্ড কোথা থেকে বসাবেন। আবার একটা সিস্টেম আছে মিনিমাম অ্যাড মানি, এই 10 টাকা যে আমি দিছি এইটা কীভাবে বসাইছি এইগুলো। তো আমাদের এই অপশানগুলো বসাইতে হলে আমাদের অ্যাডমিন প্ল্যানটা ওপেন করতে হবে। আপনারা যখন আমাদের কাছ থেকে একটি অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন তখন এরকম অ্যাডমিন প্ল্যান একটি অ্যাপ্লিকেশন দেবো, ওইটা পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করে এই পেজে আসবেন। আসার পর এখানে লেখা আছে অ্যাপস ইনফো, এই যে 3 নাম্বারে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাপ সেটিংয়ে ক্লিক করবেন। এখানে সেটিংয়ের উপর ক্লিক করার পর এগুলো কিন্তু বসানো থাকবে না, এগুলো আমার বসানো আছে, এগুলো আপনাদের একদম খালি থাকবে। তো আমি এগুলো একটু খালি করে আপনাদের দেখাই। আমি কিন্তু এগুলো আমার বিকাশ, নগদ নাম্বার এই বসানো, এইগুলো আমি খালি করে দেখাইছি। তো এখানে আপনাদের যে বিকাশ নাম্বার এটা দিয়ে দেবেন, মানে ওই বিকাশ নাম্বারটা কিন্তু এই সিমে থাকতে হবে, এই মোবাইলে আপনি যে ফোন দিয়ে কন্ট্রোল করবেন অ্যাডমিন প্ল্যানটা, ওই ফোনে কিন্তু বিকাশ সিমটা রাখতে হবে, নগদেরটা রাখতে হবে, রকেটটা, নাহলে কিন্তু SMS রিসিভ হবে না। আমি আবারও বলি, যে সিমে বিকাশ, নগদ, রকেট খোলা আছে ওই সিমটাই যে ফোন দিয়ে অ্যাডমিন প্ল্যান কন্ট্রোল করবেন ওই ফোনে রাখবেন। তো এখান থেকে আমার ফোনে যে নাম্বারটা, ওই নাম্বারটা এখান থেকে আমি বসাই দিতেছি। আরে এইগুলো আমার অন্য কিছু বসে গেছে, তো আমি এখান থেকে আমার নাম্বারটা বসাই দিতেছি 018 63 57 51 88। তো এটা আমি সুন্দর মতন বসাই দিতেছি। এইভাবে আপনাদের নাম্বারগুলো বসাই দেবেন। তো এই তেরোটা আমি আমার তেরোটা একই সিমে 3টে অ্যাকাউন্ট খোলা আছে, তো আমি 3টে এখানে বসাই দিতে আসি। দেখেন আমি খুব সুন্দরভাবে কিন্তু তিনোটাই বসাই দিতে আসি, এভাবে আপনারা বসাই দেবেন। দেখেন আমার বিকাশ, নগদ, রকেট নাম্বারগুলো বসানো হয়ে গেছে। এই নিচেই কিন্তু লেখা আছে মিনিমাম অ্যাড মানি, মিনিমাম কত টাকা অ্যাড মানি করতে পারবে এইটা আপনারা আগে বলতে হবে। মিনিমাম কত, মানে দুইটা ব্যালেন্সে আছে না, মিনিমাম যে কোনো টাইপ মিনিমাম কত। তো আমি এখানে মিনিমাম চেক করার জন্য 5 টাকা দিয়ে দিলাম, আপনারা যে কয় টাকা দিতে পারেন এটা আপনাদের ইচ্ছে। তো এই সকল কিছু বসানোর পর এই 4টা অপশন বসানোর পর আপনারা কী করবেন, আপডেট উপরে ক্লিক করে ইয়েস করে দেবেন। ইয়েস করে দিলে এটা ডাটাটা আপডেট হয়ে যাবে। এখন যদি আমাদের অ্যাপ্লিকেশন অ্যাডমিন প্ল্যান এই ইউজার অ্যাপসে আসি, আসার পর যদি আবার যদি প্রবেশ করি, এখানে দেখেন মিনিমাম অ্যাড মানি আগে ছিল 10 টাকা, এখন কিন্তু 5 টাকা হয়ে গেছে। আপনারা খুব স্পেশাল দেখেন আমাদের নাম্বারগুলো কিন্তু সুন্দর মতন চেঞ্জ হয়ে গেছে, আমরা এইমাত্র যেটা বসেছি ওইটা কিন্তু সুন্দর মতন বসে গেছে। তো এখন টাকা অ্যাড মানি করার জন্য আমি আপনাদের ফার্স্টে কোনটা দেখাবো, আমি আগে ফার্স্টে এখন ড্রাইভ ব্যালেন্সটা দেখাবো, তারপর রিচার্জটা, কারণ রিচার্জটা একটু কমিশন তো ওইটা একটু পরে আলোচনা করি। আমি কিন্তু এই জন্য বলছিলাম ফার্স্টে যে আমাদের ভিডিও একটু লং হতে পারে, তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে সকল কিছু বুঝতে পারবেন। তো এখানে আমাদের ড্রাইভ ব্যালেন্সে কত টাকা আছে ওইটা আপনাদের দেখাই। আমাদের ড্রাইভ ব্যালেন্সে টাকা আছে 478 টাকা। তো আমি এখন কি করব, 10 টাকা অ্যাড করে দেখাবো। 10 টাকা যদি আমি অ্যাড করি তাহলে আমার ব্যালেন্সে টাকা যোগ হবে কত, 10 টাকা অ্যাড হলে মোট দাঁড়াইবে 488 টাকা। আমাদের এখানে মনে করেন 78 আছে না, আর 10 টাকা অ্যাড করলে 88 টাকা অ্যাড হবে। তো আমি এখান থেকে টাকা অ্যাড করার জন্য আমরা কী করব, এই ড্রাইভ ব্যালেন্সটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কিসের মাধ্যমে টাকা অ্যাড করব, বিকাশ, নগদ, রকেট, কোনটা, আমি বিকাশের মাধ্যমে টাকা অ্যাড করব, বিকাশ সিলেক্ট করলাম। এখানে কিন্তু আমার বিকাশ নাম্বার শো করতেছে, আমি নাম্বারটা কপি করে নিলাম। এখানে যদি আমি ক্লিক করি নাম্বারটা কপি হয়ে যাবে। তো নাম্বারটা কপি করার পর আমরা কি করব, আমার অন্য একটা ডিভাইস আছে
অন্য একটা ফোন দিয়ে আমি এই বিকাশ নাম্বারে টাকা পাঠাবো। টাকা পাঠানোর পর এসএমএস আসবে, এসএমএস রিসিভ হওয়ার পর তারপর অটো অ্যাড মানি অ্যাড হবে। অন্য ফোন থেকে টাকা পাঠানোর আগে আমি অ্যাডমিন প্ল্যান থেকে আমাদের অটো অ্যাড মানি অ্যাক্সেসটা অন করে নিই, কারণ অ্যাডমিন প্ল্যান থেকে যদি আমি অটো অ্যাড মানি অ্যাক্সেসটা অন না করি তাহলে কিন্তু আমাদের টাকাটা অ্যাড হবে না। তো আমাদের কী করতে হবে, অ্যাডমিন প্ল্যানটা ওপেন করতে হবে। এখান থেকে আমরা হোম পেজ আসি, তারপর এখানে লেখা আছে অটো অ্যাড মানি পেমেন্ট সার্ভিস, এখানে ক্লিক করি, মানে অটো পেমেন্ট সার্ভিস। এখানে ক্লিক করার পর এই সাইটে লেখা আছে অটো অ্যাড মানি, অটো অ্যাড ব্যালেন্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে অটো অ্যাড মানি অ্যাক্সেস, এই জায়গায় এখানে যদি আমরা ক্লিক করি, ফার্স্ট টাইম যখন ক্লিক করব তখন অ্যালাউ চাইবে, তখন অ্যালাউ করে দেবো। তারপর আবার একটা ক্লিক করব, তারপর দেখবো এখানে অলরেডি অন, এই টোস্টটা এখানে শো করবে। আরেকটা কথা সবসময় মনে রাখবেন, এই অ্যাডমিন প্ল্যানটা এরকম ক্লিয়ার ডাটা করে দেবেন না, এরকম ক্লিয়ার করে দেবেন না, এটা মিনিমাইজ করে রাখবেন। আর সব সময় ডাটা অন রাখবেন। ডাটা যদি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার অটো অ্যাড মানিটা কাজ করবে না, কারণ এখানে এসএমএস রিসিভ হবে না। তো এখান থেকে এইটা অন করে রাখবেন। আর যদি আপনি অ্যাডমিন প্ল্যান ঢোকেন কিছুক্ষণ পরপর অন করে রাখলে সবথেকে বেটার হয়, তাহলে কখনো প্রবলেম হয় না। মাঝে মাঝে আবার কি হঠাৎ করে অফ হয়ে যায়, বা আপনি ডাটা অফ করলেই কিন্তু অটো অ্যাড মানি অফ হয়ে যাবে। আপনি অনলাইনে অ্যাক্টিভ হলে সাথে সাথে অন করে রাখবেন। অথবা আপনি মনে করেন যখন সবসময় অটো অ্যাড মানি অন রাখতে পারতেছেন না, আপনি এরকম এখানে অ্যাডমিন প্ল্যান এখানে আসে এখানে আপনি অ্যাড মানি অফ করে রাখতে পারেন, তাহলে কেউ অ্যাড মানি অন করতেই পারবেন না। যখন আপনি অ্যাড মানি অন করবেন সবই তখন করবে, মানে আপনি এই অটো অ্যাড মানিটা এখান থেকে সবসময় অন করে রাখবেন। আশা করি বুঝতে পারছি। এখন আমি অন্য ফোন দিয়ে আমি 10 টাকা পাঠাই, এখন আমাদের ইউজার অ্যাপ্লিকেশন থেকে আমি নাম্বারটা কপি করে আমি অন্য ফোন দিয়ে পাঠাই, তারপর আপনাদের দেখাই। আমি আবারও আপনাদের দেখাই আমাদের ব্যালেন্সে কত টাকা আছে, 778 টাকা আছে। তো আমি অন্য ফোন দিয়ে টাকা পাঠাই। টাকা পাঠানোর পর আমাদের কী কী প্রয়োজন হবে, ট্রানজ্যাকশন আইডি, টাকার পরিমাণ, পিন। তো এখান থেকে আমি টাকা পাঠিয়ে ট্রানজ্যাকশন আইডিটা কালেক্ট করে নিই। তো একটু অপেক্ষা করেন। আমি অন্য একটি ডিভাইস থেকে অলরেডি টাকা পাঠাইতেছি। দেখেন এখানে কিন্তু আমার এসএমএস রিসিভ হয়েছে। তো এখানে আমি 11 টাকা পাঠাইছি, কারণ আমার 10 টাকা আসে না, এই জন্য 11 টাকা পাঠাইছি। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আমি এখান থেকে আমার যে এসএমএসটা আছে এটা কিন্তু এখানে দেখতে পারি। এই এসএমএস আসলে কিন্তু অটো অ্যাড মানি কাজ করবে, আর যদি নেটের কারণে এসএমএস না আসে তাহলে কিন্তু অটো অ্যাড মানি কাজ করবে না। আর যখন বিকাশ থেকে টাকা পাঠাইবে তখন কিন্তু এখানে একটা লেখা উঠবে, অটোমেটিক বিকাশ থেকে টাকা পাঠাইছে এরকম একটা টোস্ট লেখা আসবে। নগদ দিয়ে পাঠালে নগদ লেখা উঠবে, আর রকেটে পাঠালে 16 জানি এরকম একটা রকেটের একটা কোড নাম্বার উঠবে। তো যাই হোক, এখন আমরা কি করব, এই ট্রানজ্যাকশন আইডি কপি করে নেব। তো আমি অন্য ডিভাইস থেকে টাকা পাঠাইছি, ওইটা ট্রানজ্যাকশন আইডি কপি করে এইখানে পাঠাইছি, এটা কপি করে নিলাম। অ্যামাউন্ট পাঠাইছি 11 টাকা। তো এখন আমি দেখি আমাদের ব্যালেন্সে কত টাকা আছে, আবার একটু দেখাই, 478 টাকা আছে। তো আমি এখান থেকে ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করব। বিকাশ থেকে টাকা পাঠিয়েছি, বিকাশ সিলেক্ট করব। এখান থেকে আমরা যে ট্রানজ্যাকশন আইডি যে টাকা অ্যাড করছি ওই ট্রানজ্যাকশন আইডিটা বসাই দেবো। আমাদের যে ট্রানজ্যাকশন আইডি যে টাকাটা আমি পাঠাইছি ওইটা অ্যামাউন্ট কত, 11 টাকা। তারপর এখান থেকে আমি আমাদের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে পিন, ওই পিনটা দিয়ে তারপর যদি আমি সাবমিট অর্ডার উপরে একটা ক্লিক করি, অর্ডার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যাবে। দেখেন আপনার অ্যাড মানি সফল হয়েছে, আপনার অ্যাড মানি সফল হয়েছে, আপনার সকল তত সঠিক হয়েছে। আমি যদি ব্যাক টু হোমে আসি, হোমে আসার পর যদি আমি এখান থেকে ড্রাইভ ব্যালেন্সটা চেক করি, এখানে কিন্তু দেখেন আমাদের টাকাটা কিন্তু অ্যামাউন্টটা বেড়ে গেছে। তো 489 টাকা কিন্তু হয়ে গেছে, কারণ আমি 11 টাকা পাঠাইছি। আগে ছিল কত টাকা, যেটা হচ্ছে 478 টাকা ছিল। আমরা যদি এখন আবার ড্রাইভ ব্যালেন্সে আসি আর তারপর বিকে সিলেক্ট করি, একই ট্রানজ্যাকশনারি যদি আমরা আবার ইউজ করি তাহলে কিন্তু আমরা টাকা অ্যাড করতে পারবো না, কারণ আমাদের এই ট্রানজ্যাকশনারি একবার ইউজ করার পর দ্বিতীয়বার কিন্তু আর ইউজ করা যাবে না। সাবমিট অর্ডার উপরে যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু লেখা আসবে যে আপনার ট্রানজ্যাকশনারি অলরেডি ইউজ করা হয়েছে। দেখেন দুঃখিত, আপনার ট্রানজ্যাকশনারি ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে, আপনার তথ্যটি ব্যবহার করা হয়েছে। এই দেখেন এই সিস্টেম কিন্তু আসবে। পুরনো আবার চেষ্টা করেন, আমি পুরনো আবার ব্যাক আসি, আসার পর এই ট্রানজ্যাকশনে আমি সঠিক রাখবো, অ্যামাউন্টটা ভুল রাখবো, তারপর দেখি টাকা অ্যাড মানি হয় কিনা, মানে ভুল অ্যামাউন্ট দিই, ট্রানজ্যাকশনে এটা সঠিক রাখি। তারপর যদি আমরা এখান থেকে চেষ্টা করি সাবমিট অর্ডার উপর ক্লিক করি, তাহলে কিন্তু দেখা যাবে এই ট্রানজ্যাকশনটিটা দুঃখিত আপনার ইতিমধ্যে এই ট্রানজ্যাকশনটি ব্যবহার করা হয়েছে। আর যদি ট্রানজ্যাকশনটি একটু ঘুরাই, মানে অ্যামাউন্ট ঠিক রাখবো, ট্রানজ্যাকশনটি একটু ঘুরাই, আমাদের ব্যালেন্সে কিন্তু কোনোভাবে ভুল ট্রানজ্যাকশন দিয়ে টাকা অ্যাড হবে না, সঠিক লাগবে। আমি একটু ঘুরাই দিলাম, অ্যামাউন্ট ঠিক রাখলাম, পিনটা দিই, তারপর এখান যদি আমি ড্রাইভ ব্যালেন্স বিকাশ এগুলো সিলেক্ট করি, এখানে যদি করি তাহলে কিন্তু দেখবো আমাদের এখানে টাকা অ্যাড হবে না। দেখেন আপনার অ্যাড মানি সফল হয়নি, আপনার অ্যাড মানি সফল হয়নি, আপনার তথ্যগুলো সঠিক নয়। আমি পুরনো আবার চেষ্টা করতে পারি, মানে এই অ্যাড মানি মনে করেন একটা ট্রানজ্যাকশন দিয়ে একবারই অ্যাড করতে পারবে, দ্বিতীয়বার আর অ্যাড করতে পারবে না। আশা করি বুঝতে পারছি কীভাবে ড্রাইভ ব্যালেন্সে অত টাকাটা কীভাবে অ্যাড করতে হয়। এখন আমি আপনাদের দেখাবো মেইন ব্যালেন্সে টাকাটা কীভাবে অ্যাড করতে হয়। তো
তো এখানে আমি মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করার জন্য রিচার্জ সিলেক্ট করতে হয়, যে মাধ্যমে টাকাটা পাঠাবো ওই মাধ্যমটা সিলেক্ট করতে হয়। আমি আবারও বিকাশের মাধ্যমে টাকাটা পাঠাই দেখাবো, কারণ আমার এখানে বিকাশ দিয়ে এসএমএসটা রিসিভ করে দেখাবো। তো এখন টাকা পাঠাইলে এই আমি কিন্তু আপনাদের বলছি রিচার্জে কিন্তু একটা কমিশন সিস্টেম আমরা অ্যাড করছি অ্যাডমিন প্ল্যানে। আর কমিশন সিস্টেমটা কীভাবে সেট আপ করবেন ওইটা আমি আপনাদের দেখাই। আমাদের যদি আমরা অ্যাডমিন প্ল্যানটা ওপেন করি, আমাদের যে অ্যাডমিন প্ল্যান এইটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্ল্যান, এটা যদি ওপেন করি এখানে লেখা আছে অটো পেমেন্ট সার্ভিস। এখানে যদি আমরা ক্লিক করি অটো অ্যাড মানির উপরে যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু আমাদের এই দেখেন আমি কমিশন 10 টাকা দিয়ে রাখছি হাজারকে। তো এই 10 টাকাটা আমি এখানে কী করব, হাজারকে আপনার কত টাকা কমিশন দিতে চান, 10 টাকা 5 টাকা 6 টাকা 7 টাকা 15 টাকা 20 টাকা যে কটা, আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন 12 টাকা 15 টাকা 16 টাকা আপনার উপরে নির্ভর করবে, বুঝতে পারছেন। তো আমি এখানে 15 টাকা কমিশন দেবো। কত টাকা? 15 টাকা। তারপর আমরা যদি এই যে অ্যারো বাটন এখানে যদি আপনি ক্লিক করি, তাহলে সাথে সাথে কিন্তু এটা সাকসেস সাবমিট হয়ে গেছে। আর আমরা কি করব, আমাদের ব্যালেন্সের টাকাটা মেইন ব্যালেন্সের টাকাটা আমরা কি করব, এখান থেকে একটা মিল করে নেব 0, তারপর এখান থেকে আমরা 450 টাকা করে দিই, মানে আমাদের ব্যালেন্সের টাকাটা আমরা একটা মিল করে নিয়েছি। আপনাদের দেখাবো সকল কিছু কিন্তু লাইভ প্রুফে আমি দেখাইতেছি, আবার মনে করেন না ম্যানুয়ালভাবে অ্যাড করি সকল কিছু। দেখেন আমাদের ব্যালেন্সে 450 টাকা আছে। এখন আমি কি করব, 50 টাকা অ্যাড করব। আর 50 টাকা যদি অ্যাড করি, আমার 50 টাকা তো অ্যাড হবে, আবার ওই যে হাজারকে 15 টাকা যে কমিশন সিস্টেম অ্যাড করছি ওই কমিশন সহ টাকা অ্যাড হইবে। আর কমিশন সহ কত টাকা অ্যাড হবে ওটা আপনারা দেখতে পারবেন, অটোমেটিক কিন্তু কমিশন সহ টাকা অ্যাড হইবে। তো আমরা আবার কি করব, অ্যাডমিনতে আসবো, এখান থেকে এইটা সিলেক্ট করে বিকাশ সিলেক্ট করে নাম্বার কপি করে অন্য ডিভাইস থেকে আমরা টাকা পাঠাই। আর অন্য ডিভাইস থেকে আমি টাকা পাঠাইয়ে এসএমএস রিসিভ করে আপনাদের দেখাইতেছি, একটু অপেক্ষা করেন। দেখেন অলরেডি কিন্তু আমি অন্য ডিভাইস থেকে আবার 50 টাকা কিন্তু পাঠাই দিয়েছি। দেখেন আমার এখানে কিন্তু এসএমএসটা আবার রিসিভ হয়েছে। আর আমি যে টাকাটা পাঠাইছি আমি আবারও দেখি, এই দেখেন এখানে আমাদের যে এসএমএসটা কিন্তু এই টাকা পাঠাইছে এই মাত্র 50 টাকা। এটা কিন্তু দেখেন টাইম দেখেন 11টা 17 পাঠাইছি, ওখানে কিন্তু 18 বাজে। এখানে এই ট্রানজ্যাকশন আইডিটা আমরা কী করবো, কপি করে নেবো। এখানে যে ট্রানজ্যাকশন আইডি এটা কপি করে নিতে হবে। তো আমাদের ট্রানজ্যাকশন আইডি আমি আবার এইখানে সেভ করে রাখছি এখানে। তো এটা আমি কপি করে নিই। আপনারা আবার একটু ভালো করে ভিডিও লাগলে স্কিপ করে দেখবেন আমার এই ট্রানজ্যাকশন আইডির সাথে আবার এইটা মেলে কিনে। দেখেন এখানে লাস্টে BH ফার্স্টে BH আছে, এখানে কিন্তু ফার্স্টে BH আছে। এই দেখেন ট্রানজ্যাকশনের আপনি একটু মিলে দেখবেন। আবার মনে করবেন যে পুরোনো ট্রানজ্যাকশন আইডি দিয়ে আমি টাকা অ্যাড মানি করি, মানে অনেক ক্লায়েন্ট আছে না অনেক রকম কথা বলে। তো আমি আবারও দেখাই আমাদের ব্যালেন্সে কত টাকা আছে। আমি বারবার আপনাদের লাইভ প্রুফ সকল কিছু দেখাবো। আমাদের অটো অ্যাড মানিটা কত দ্রুত কাজ করে, মানে ন্যানো সেকেন্ড এসএমএস রিসিভে টাকা অ্যাড মানি করবে সাথে সাথে, এত কোনো ঝামেলা নাই। তো আমি এখানে আসি, এখানে আসার পর তারপর যদি রিচার্জ ব্যালেন্সে টাকা অ্যাড করবো, রিচার্জ যেটা অ্যাড করবো ওইটা সিলেক্ট করতে হবে। তো রিচার্জ ব্যালেন্স সিলেক্ট করলাম, টাকা পাঠাইছি আমি কিসের মাধ্যমে, বিকাশের মাধ্যমে। যেটার মাধ্যমে টাকা পাঠাইছি ওইটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমরা বিকাশের মাধ্যমে পাঠাইছি, বিকাশ সিলেক্ট করলাম। এখান থেকে আমরা যেই মাত্র টাকাটা পাঠাইছি ওই ট্রানজ্যাকশন আইডি এখানে আমরা বসাবো। বসানোর পর এখান থেকে আমরা কি করব, অ্যামাউন্ট বসাবো, কত টাকা পাঠাইছি, 50 টাকা পাঠাইছি। এখান থেকে আমরা কি করব, পিনটা বসাবো, আমাদের যে পিনটা ওই পিনটা বসাবো। পিনটা বসানোর পর যদি সাবমিট অর্ডার উপর ক্লিক করি, সাথে সাথে কিন্তু আমাদের ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে গেছে। দেখেন অ্যাড মানে সফল হয়েছে, মানে এখানে কাজ করবে দ্রুত, শুরু সাবমিট করতে দেরি। আর যদি আমরা ব্যালেন্সটা একটু চেক করি, আপনার দেখাই আমাদের ব্যালেন্সে কিন্তু 500 টাকা হয়ে গেছে। আমাদের ব্যালেন্সে টাকা ছিল কত, 450 টাকা। আমি টাকা অ্যাড করছি কত, 50 টাকা। তো আমাদের ব্যালেন্সে কিন্তু 450 টাকা বরাবর ছিল। লাস্টে যে 75 পয়সা, এই যে 75 পয়সা এইটা কিন্তু আমার কমিশন অ্যাড হয়েছে। কমিশন আমি হাজারকে কত টাকা দিছিলাম, আমি হাজারকে কমিশন দিয়েছিলাম 15 টাকা। আর এই 75 টাকায় 15 টাকায় 50 টাকায় কমিশন হয়েছে 75 টাকা। আমি যদি আরও বেশি দিতাম আর অত টাকা কমিশন হয়ে যেত। তো এখানে কিন্তু কমিশন 75 পয়সা অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছি। এই 75 পয়সা কিন্তু সুন্দর মতন অ্যাড হয়ে গেছে। আমি যে দুইবার টাকা অ্যাড মানি করছি, ড্রাইভ ব্যালেন্স, মেইন ব্যালেন্স, এটা কিন্তু একটা হিস্টোরিও আছে। এই হিস্টোরির উপরে যদি ক্লিক করি, অ্যাড ব্যালেন্স হিস্ট্রি যদি ক্লিক করি, এখানে কিন্তু আমি দুইটা হিস্ট্রি দেখতে পারি। এখানে যদি ক্লিক করি, এখানে এই হিস্ট্রি দেখতে পারবো, অল ডিটেলস দেখতে পারবো। অ্যাডমিন প্ল্যানে কিন্তু হিস্ট্রি আমরা দেখতে পারবো। আমরা যদি অ্যাডমিন প্ল্যানটা ওপেন করি, এই ডয়ারে যদি ক্লিক করি, এই যে 3 ডট এখানে ক্লিক করলে পেমেন্ট হিস্ট্রিতে যদি ক্লিক করি, এখানে কিন্তু অল হিস্ট্রি দেখতে পারবো, কয়টা অ্যাড মানি হয়েছে। এই হিস্ট্রি কিন্তু আপনারা দেখতে পারবেন কে কত টাকা পাঠাইছে, কোন নাম্বার দিয়ে, কোন ট্রানজ্যাকশন আইডি, কোন পেমেন্ট মেথড, সকল বিষয় এগুলো দেখতে পারবেন। ইউজাররা দেখতে পারবে এই ইউজার অ্যাপস থেকে, এই হিস্ট্রির উপরে এখান দিয়ে দেখতে পারবে সকল কিছু এই অ্যাড ব্যালেন্স হিস্ট্রিতে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন।
তো যাদের আমাদের এই ধরনের এপিআই সার্ভার প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের সার্ভার কিন্তু একদম কম খরচে বানিয়ে দেবেন। আর হ্যাঁ, আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। কমেন্ট বক্সেও কিন্তু দেওয়া আছে, ওখানেও আপনি চেক করতে পারেন। আর আমাদের এই অ্যাপ্লিকেশনে পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল, যদি আপনি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি বাজাই দেবেন। কারণ আমাদের এই অ্যাপ্লিকেশন নিয়ে আমরা অনেকগুলো ভিডিও তৈরি করছি, ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে জানি আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি জানি আমাদের ভিডিওগুলো দেখতে একদম ইজি হয়ে যায়। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।